ইউরোপের অন্যতম সুন্দর ও ঐতিহাসিক দেশ ইতালি হঠাৎ করে এক তীব্র ভূকম্পনে কেঁপে উঠেছে। স্থানীয় সময় গভীর রাতে যখন সাধারণ মানুষ ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই পুরো অঞ্চল জুড়ে এক শক্তিশালী কম্পন অনুভূত হয়। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে মুহূর্তের মধ্যে স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিছানা ছেড়ে হাজার হাজার মানুষ ঘর থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেন। আচমকা এই কম্পন ইতালির একটি বড় অংশকে নাড়া দিয়ে গেছে। ইতালির ভূতাত্ত্বিক গবেষণা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২। এর উৎপত্তি স্থল ছিল দেশটির দক্ষিণাঞ্চলীয় কালাব্রিয়া উপকূলের টাইরহেনিয়ান সাগরে। তবে স্বস্তির বিষয় হল ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫০ কিলোমিটার গভীরে আঘাত এনেছে। উৎপত্তি স্থল অনেক গভীরে হওয়ার কারণে ভূপৃষ্ঠে কম্পনের তীব্রতা ছড়ালেও বড় ধরনের কোনো বড় বিপর্যয় বা ধসের ঘটনা ঘটেনি। তবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কালাব্রিয়া ছাড়াও সিসিলি, কাম্পানিয়া এবং নেপলসের মতো বড় বড় শহরগুলো এই ভূকম্পনে কেঁপে উঠেছে। এদিকে ইতালিতে শক্তিশালী ভূমিকম্পের খবর বাংলাদেশে পৌঁছানোর পরপরই সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পরিবার ও স্বজনদের মধ্যে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। বিশেষ করে দক্ষিণ ইতালির শহরগুলোতে বিপুল সংখ্যক বাংলাদেশি বসবাস করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ খবর নেওয়ার হিড়িক পড়ে গেছে। তবে স্থানীয় প্রবাসী কমিউনিটি নেতা এবং রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্র নিশ্চিত করেছে, এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহত বা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি। প্রবাসীরা সবাই সুরক্ষিত ও নিরাপদে আছেন। ভৌগোলিক অবস্থানের কারণে ইতালি বরাবরই একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। অতীতের বেশ কিছু ভয়াবহ ভূমিকম্পের স্মৃতি মনে করে স্থানীয়দের পাশাপাশি প্রবাসীরাও বেশ আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা বিভাগ যে কোনো পরিস্থিতি মোকাবিলায় এবং বহুতল ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুরো অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি নজরদারি অব্যাহত রেখেছে। ফারহানা হক, এটিএন বাংলা।